হাই বন্ধুরা, আজ তোমরা আমার কুকিং চ্যানেলের প্রথম ভিডিও দেখতে পারবে। এখন দেখছো আমাদের ভাত হচ্ছে, এটা শাক ভাজা কাটা আছে, এই বাটি নিয়ে নিলাম। এবার আমি মাছগুলো ঢালবো, দেখে নাও আমি কিভাবে মাছগুলো ঢালছি। তোমরা প্রত্যেক সপ্তাহে একটা করে আমার রান্নার ভিডিও দেখতে পারবে। আমি চেষ্টা করব একটা করে ভিডিও ছাড়ার। দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখো সাইজে খুব বড়ই। এই যে হাত দিয়ে দেখাচ্ছি, দেখে নাও। এখন এটা দেখো কি মাছ, তেলাপিয়া মাছ, সাইজে বড়। এই মাছগুলো এবার ধুয়ে নেব। দেখো, এটা পটল আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, এটা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছগুলো আছে, ওভেনে কড়াটা চাপিয়ে দিলাম। এবার আমি ওভেনে তেল ঢালবো, ওভেনটা বাড়িয়ে দিলাম। তেল ঢাললাম কড়াতে। চিংড়ি মাছগুলো এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, তার সাথে নুন, দিয়ে দিলাম। নুন দিয়ে মাখিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কড়াই তেলটা গরম হয়ে যাচ্ছে। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে গরম তেলে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। বন্ধুরা, তোমরা জানিও আমার রান্নার ভিডিওটি কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিলাম, একটু নেড়েও নিচ্ছি যাতে গায়ে গায়ে না লেগে যায়। মাছ ভাজা হয়ে গেল, গোটা জিরে দিলাম, সঙ্গে তেজপাতা দিলাম ফোড়নে। এবার একটু নেড়ে নিলাম যাতে লাল হয়ে যায়, তেজপাতা গোটা জিরেটা লাল হয়ে যাবে। মাছগুলো এই যে ভাজা, এখানে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা। আজ হবে আমাদের পটল চিংড়ি। পটলগুলো গরম তেলে ছেড়ে দিলাম। পটল তার সাথে আলুও আছে।
2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একা একা ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য কড়াটা বারে বারে নড়ে যাচ্ছিল। দেখুন আপনারা সরে যাচ্ছে কিরম কড়াটা। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা হলুদ, তারপর দিলাম নুন। এবার একটু নেড়ে নিলাম। বন্ধুরা কিছু মনে করো না, আমার কড়াটা একটু সরে সরে যাচ্ছিলো। একটা হাতে মোবাইল, তো ভিডিও করা খুবই প্রবলেম হচ্ছিল। চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম, তার সাথে আদা, গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ, সামান্য জিরের গুঁড়ো দিয়েছি। এবার কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ জল দেওয়ার পরে ফুটছে। আমার চিংড়ি মাছ কমপ্লিট হয়ে গেছে। এবার করে নেব শাক ভাজা, কলমি শাক ভাজা। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা প্রথমে অল্প দিয়েছিলাম, তারপর ভাবলাম এত অল্প তেলে হবে না, ওই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুন থেতো করে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। একটু নেড়ে নিলাম যাতে তার চারিদিকে ছড়িয়ে যায় আর তাড়াতাড়ি গরমও হয়ে যাবে। তারপর আমার ধোয়া শাকটা যেটা থালায় রয়েছে ওটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দেখছো বন্ধুরা, কলমি শাকগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো, সাথে নুনও দেবো। দেখে নাও, নুনও দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার হয়ে গেল আমার আজকের রেসিপি। ভাত, উচ্ছে ভাতে, আলু ভাতে, শাক ভাজা আর
পটল আলুর চিংড়ি মাছের তরকারি।